নমস্কার বন্ধুরা, বাংলা খবর ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তাদের জন্য একটি বিরাট সুসংবাদ যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সমস্ত উপভোক্তারা ফেব্রুয়ারি মাসে 500 টাকা করে পেয়েছেন এসসি থাকা সত্ত্বেও, এসসি কার্ড জমা করেছেন আবেদনের সময়, কিন্তু তারপরেও আপনারা 500 টাকা করে পেয়েছেন। এবারে কি করে আপনারা 1000 টাকা করে পাবেন, এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা থাকছে। তো বন্ধুরা, একজন উপভোক্তা কিন্তু আমাদের এখানে একটি বয়ান দিয়েছে মৌখিকভাবে। তো সেই বয়ানটা আপনাদেরকে আমি শোনাবো। তো তার আগে আমরা আলোচনা করব, মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু গতকালকের থেকে ঢোকা শুরু হয়েছে প্রত্যেকটি ডিস্ট্রিক্টে। আপনারা একটু খোঁজ খবর নেবেন, নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করবেন, যাদের SMS আসেনি টাকা ক্রেডিট হওয়ার, আপনারা একটু ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে নেবেন, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এখানে অন স্ক্রিনে যে 1000 টাকা ক্রেডিট হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এই উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 6/3/2024 ব্যাঙ্ক অফ বারোদা। কিন্তু এই উপভোক্তা কিন্তু এসসি, ঠিক আছে? এর পরবর্তী আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি অ্যাকাউন্টে 500 টাকা ক্রেডিট হয়েছে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু ঢোকা শুরু হয়ে গেছে। আর এবারে আপনাদেরকে জানিয়ে রাখি, এটা মার্চ মাস, এপ্রিল এবং মে মাস। এপ্রিল থেকে লাগু হবে, আপনারা প্রত্যেকেই 1000 টাকা করে পাবেন ওবিসি ও জেনারেল কাস্টের মহিলারা, আর যারা এসসি ও এসটি কাস্টের মহিলারা তারা 1200 টাকা করে পাবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে নতুন করে আপনাদের আর বিডিও অফিসে যোগাযোগ করতে হবে না যে আপনারা যারা 500 টাকা করে পাচ্ছিলেন আপনাদের 1000 টাকা কেন দেওয়া হচ্ছে না, ঠিক আছে? তো এই বিষয় নিয়ে কিন্তু আর বিডিও অফিসে যেতে হবে না। কিন্তু তারপরেও আমি আপনাদেরকে একটা বয়ান শোনাচ্ছি। আমাদের বাংলা খবর ফেসবুক পেজের একজন ফলোয়ার আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছে, ঠিক আছে? তার কাছ থেকে জানতে পারলাম যে উনি নাকি আমাদের ভিডিও দেখে বিডিও অফিসে যোগাযোগ করে, বিডিও অফিসে যোগাযোগ করার পরেই কিন্তু আগে যেখানে 500 টাকা করে ঢুকতো এখন সেখানে 1000 টাকা করে ঢুকছে। তো কি করেছে সেই উপভোক্তা, সেই বেনিফিশিয়ারি বিডিও অফিসে গিয়ে কি বলেছে সবটাই জেনে নিব ওনার মুখ থেকে। তো চলুন দেখে নেওয়া যাক। আমি যখন ফার্স্ট পেমেন্টটা পাই ফেব্রুয়ারিতে পেয়েছিলাম 5 তারিখে, যখন 500 টাকা পেয়েছিলাম। তো আমি তো এসসি জমা দিয়েছিলাম। এবার আমার ম্যাক্সিমাম সবারই 500 টাকা করে ঢুকছিল যারা এসসি জমা দিয়েছে। কারোর 1000 ঢুকেছে, কারোর 500। তারপর তোমারই হয়তো একটা ভিডিও দেখে বলেছিল যাদের এরকম প্রবলেম হচ্ছে তারা বিডি অফিসে গিয়ে একবার যোগাযোগ করতে। তো আমি যোগাযোগ করার পর আমাকে বললো একটা অ্যাপ্লিকেশন দিতে যে তোমার এরকম একটা প্রবলেম হয়েছে, যে এসসি দেওয়া সত্ত্বেও কেন আমাকে 500 করে দেওয়া হচ্ছে। সেটা একটা অ্যাপ্লিকেশন করে দেওয়া হয়েছে। বললো নেক্সট মান্থে দেখুন, অ্যাকাউন্টটা চেক করবেন যে কি ঢুকছে। তো আমি আজকে চেক করে দেখলাম যে আমার এখন 1000ই ঢুকেছে। অ্যাপ্লিকেশনের মধ্যে লিখতে লাগবে যে আমি লক্ষ্মী ভাণ্ডারের নতুন সদস্য, ফেব্রুয়ারি মাসে প্রথম আমি টাকা পেয়েছি। আমি এসসি কাস্ট থাকা সত্ত্বেও আমাকে জেনারেল কাস্টের টাকাটা দেওয়া হয়েছে। এইটা যাতে ঠিকভাবে নির্বাচিত হয়, মানে ঠিক এটা কি মানে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে, আর হচ্ছে দুটো আইডি থাকবে, অ্যাপ্লিকেশন আইডি আর একটা আইডি নাম্বার থাকবে, দুটো হয়তো নাম্বার থাকবে। ওই নাম্বার মেনশন করে এসসির একটা জেরক্স আর হচ্ছে আধার কার্ডের একটা জেরক্স, এই দুটো জেরক্স জমা দিয়ে মানে স্টেপলার মেরে ওখানে জমা দিতে হবে, আর একটা সিগনেচার করতে হবে। তার মধ্যে এটাও লিখতে হবে যে যাতে ঠিকভাবে এটা নির্বাচিত করা হয়, যাতে আমার এই যে ভুলটা হয়েছে এ ঠিকভাবে যাচাই করে আমি যে এসসি কাস্টের টাকাটা আমাকে যেন ঠিকভাবে আমাকে দেওয়া হয়, জেনারেল কাস্টে না দিয়ে। অ্যাপ্লিকেশনটার মধ্যে অ্যাড্রেসটা মেনশন করতে হবে, নিজের যে অ্যাড্রেসটা যেটা আমরা আছি সেখানটা মেনশন করতে হবে। আর নর্মালি এটা ছোট্ট করে লিখলেই হবে যে যার যেখানে বিডিও অফিস যেখানে আছে তার অ্যাড্রেসটাও মেনশন করতে হবে। মেনশন করে ওখানে ওটাই লিখতে হবে যে আমি জেনারেল কাস্টের নই সদস্য, তাও আমাকে জেনারেল কাস্টের টাকা দেওয়া হচ্ছে আমি এসসি জমা দেওয়া সত্ত্বেও। সেটাকে একটুখানি ঠিকভাবে মানে যাচাই করা হোক, আর আমার এসসি কাস্টের টাকাটা যেন আমি পেতে আমাকে সাহায্য করা হোক। এরমভাবে একটা লিখতে হবে, ছোট্টর ওপর এরম লিখলে জমা দিলে ওরা ঠিক করে দেবে।